নমস্কার, জ্যোতির্ময় দেবশ্রী। সবসময় তো সব রাশিফলই বলা হয় খারাপ, কিছুটা খারাপ দিক, কিছুটা ভালো দিক। খারাপ দিক বললে আপনাদের একটু ভয় ভীতির সৃষ্টি হয়, ভালো দিক বললে আপনাদের প্রচন্ড আনন্দ হয় যে না, আমার এখন ভালো সময় আসতে চলেছে। তো সবসময় খারাপ দিক বলা মানে আপনাদেরকে সাবধান করে দেওয়া, যে আপনারা সাবধানে থাকুন, আপনারা একটা খারাপ সময় আসতে চলেছে। রাস্তাঘাটে চলাফেরা বা আপনার যে কোনো কাজ মানসিকভাবে যেগুলো করছেন, স্থির করেছেন, করবেন, সেগুলো যাতে ভুল সিদ্ধান্ত না হয়, সেগুলোর জন্যই কিন্তু একটা খারাপ সময় আসলে সেটাকে বলা হয় যে না, সামনে খারাপ সময়, এই ট্রানজিট হয়েছে, ওই ট্রানজিট হয়েছে, যাতে আপনি সাবধানে থাকবেন। সবসময় এই জন্যই কিন্তু প্রোগ্রামগুলো করা হয়। যাই হোক, একটা খুব ভালো সময় আসছে কর্কট রাশির জাতক জাতিকাদের, সেটা নিয়ে আলোচনায় করব। কর্কট রাশির গত প্রায় 3 বছর ধরে একটা খারাপ সময় চলেছে। যে প্রবলেমের মধ্যে পড়েছেন, সেই প্রবলেম থেকে তারা কিছুতেই উঠতে পারছিলেন না। কিওর হচ্ছিলেন, কিছুটা হচ্ছিলেন, আবার প্রবলেমের মধ্যে পড়ছিলেন। অনেকের শারীরিক কন্ডিশন খারাপ ছিল, মৃত্যুর সমান কষ্ট পেয়েছেন, অনেকের মানসিক যন্ত্রণা পেয়েছেন, অনেকে অনেক কিছু লস করেছেন, কর্মে লস করেছেন, কাউকে হারিয়ে ফেলেছেন, সম্পর্ক খারাপ হয়ে গেছে, বিভিন্ন এই সেক্টর। যার যার কর্কট রাশি তারা লিখবেন, কার কার কমেন্ট বক্সে লিখবেন কর্কট রাশি যাদের ধাইয়া চলছিল তাদের কি 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 প্রবলেম হয়েছে। আমারও এগুলো এক্সপেরিয়েন্স, আমার কাছে তো আসেন, সেখান থেকেও হয়, আপনাদের লেখা দেখেও আমার এক্সপেরিয়েন্স আমি নিতে পারবো যে আপনাদের কর্কট রাশির জাতক জাতিকাদের কি কি প্রবলেম হচ্ছে আর কার কার হয়নি, এগুলোও লিখবেন। শনি দেবতা অষ্টম ঘর থেকে নবম ঘরে চলে গেছে। এই যে নবম ঘরে চলে গেছে, চলে গিয়ে ওখানে নবম ঘরে শনি রাহু কানেকশন হয়েছে এবং বুধ শুক্র কানেকশন নবম ঘরে বেশ কিছুদিন ওখানে থাকবে। 14ই মের পরে শনি ওখানে একা থাকবেন এবং রাহু চলে আসবে অষ্টম ঘরে। তাছাড়া বুধ শুক্র তো তার আগে পরে ওখান থেকে ট্রানজিট করে চলে যাবে, কিন্তু ওখানে গৃহে দেখা যাবে কর্কট থেকে অষ্টম ঘরে রাহু থাকবে এবং কর্কট থেকে নবম ঘরে রাহু থাকবে। অষ্টম ঘরে রাহুর কথা পরে বলছি, নবম ঘরে যে শনি থাকবে সেটার কথাই আমি বলি। কর্কট রাশির জাতক জাতিকাদের এমন হবে যে কাজ আপনি এতদিন করেননি, ভাবেনও নি যে সেই কাজটা আপনি করতে পারবেন বা আপনি করতে ইচ্ছা আছে, দেখবেন সেই কাজের প্রতি আপনার ইন্টারেস্ট গ্রো হবে এবং সেই কাজটার প্রতি আপনি ফোকাস করবেন। যে কাজ এতদিন আপনি ভাবেননি, সেই কাজেই আপনার বিশাল গ্রোথ সৃষ্টি হচ্ছে। দ্বিতীয়ত হলো, যারা মিডিয়া জগতে আছে বা এই যে ফেসবুক বা ইউটিউব এগুলো করেন বা ইউটিউবার আছেন বা ফেসবুক করেন বা যা কন্টেন্ট তৈরি করেন, বিভিন্ন ধরনের কন্টেন্ট করে তাদের কিন্তু প্রচুর ডেভেলপ আছে। তারা যদি এখন থেকে খুব ভালো ভালো কন্টেন্ট তৈরি করেন, তাদের একটা নাম যশ সৃষ্টি হবে। আরেকটা জিনিস, যেটা যে কাজগুলো আপনি এত দিন করে উঠতে পারেননি, যেমন বাড়ি হয়তো করতে গিয়ে আপনার সেটা আটকে রয়েছে, সেটা শুরু হবে। গাড়ি একটা কিনতে গিয়ে কিনতে পারেননি, কোনো রকম টাকার প্রবলেম হচ্ছে, সেটাও হবে। আপনার লোন হয়ে গেছে প্রচুর, দেখবেন ইনকাম বেড়ে লোন যেগুলো হচ্ছে সেগুলো আস্তে আস্তে আপনি সলভ করতে পারছেন। আপনি এমন একটা মানে লস পেয়েছিলেন, আপনার কোম্পানি বা আপনার ব্যবসা যেটা শুরু করেছেন, এমন একটা লস হয়েছিল সেটার থেকেও কিন্তু প্রচুর গ্রোথ শুরু হবে। যারা চাকরি এতদিন ধরে যারা আমার কাছে এসছেন তাদেরকে তো আমি বলেইছি কোন সময় চাকরির চেঞ্জ করবে, সেটা তো বলেছি। শুধু সেটা নয়, ধরুন চাকরি এতদিন চেঞ্জ করতে চাইছিলেন, মানে যেখানে রয়েছে সেখানে প্রচণ্ড প্রবলেম সহ রয়েছেন, তারা কিন্তু এই সময় আপনি আগামী দিনে ডিসিশন নিতে পারেন, নতুন চাকরির জন্য চেঞ্জ করতে পারেন, বদলি হতে পারেন। এই সময় আপনার ফরেন কান্ট্রি থেকে যোগাযোগ আসতে পারে। যারা ফরেনের মানে আমদানি রপ্তানির ব্যবসা করেন তাদের কিন্তু ভালো আয় হবে, বা পড়াশোনার ক্ষেত্রে ফরেন যেতে চাইছেন তাদের ক্ষেত্রেও কিন্তু ভালো সুযোগ সুবিধা এই সময় পেতে চলেছ। এবারে একটু আসি, একটু সামান্য একটু সাবধানতার কথাটা বলে দিই, সেটা হলো অষ্টমে রাহু।
কর্কট রাশির অষ্টমে রাহু ঢুকবে এবং সেকেন্ড হাউসে কেতু ঢুকবে। সেকেন্ড হাউসে কেতু খুব একটা খারাপ কিছু নয়, কথাবার্তাটা মানে এই সময় সেকেন্ড হাউসে কেতু হচ্ছে মানে আপনার ইনটিউশন পাওয়ারটা একটু বাড়ে, তার সঙ্গে আপনি কিছু কিছু ক্ষেত্রে হয়তো খারাপ কথা কাউকে বলে ফেলেছেন, সেটা ঘটে যাবে। এই জন্যই এটা বলে রাখা, পজিটিভ কিছু ভাবুন, পজিটিভ কিছু লোককে বলুন, তাতে আপনিও নিজে পজিটিভ হবেন, অন্য কেউ আপনি পজিটিভ করতে পারবেন। আর অষ্টমে রাহু মানে অ্যাক্সিডেন্টাল যোগ কিন্তু হয়, অর্থাৎ আপনি যখন গাড়ি চড়ছেন, গাড়ি ঘোড়া চড়ছেন, রাস্তায় যাচ্ছেন, পথ চলছেন বা যেখানেই থাকুন, ঘরে বসেও কোনো কিছু অ্যাক্সিডেন্ট ঘটতে পারে। সেটা সাবধানতা যদি আমি আগের থেকে জেনে রাখি যে আমার সামনে কিছু আছে, সাবধানতা আমাকে নিতে হবে, সেটার দিকে অবশ্যই ধ্যান দিতে হবে। অষ্টম ঘর আরেকটা যেটা হচ্ছে আমাদের তলপেটের যত অর্গান, অষ্টম ঘর হচ্ছে তলপেটের, লিভার কি আছে, কিডনি আছে, সিস্ট আছে, জরায়ু আছে, পাকস্থলী আছে, এই সিস্টেমগুলো, পাইলসের সিস্টেম, এই সিস্টেমগুলো কিন্তু প্রবলেম ক্রিয়েট করে, রোগ ভোগ এনে দেয়। সুতরাং খাদ্যাভ্যাস যেটা খাচ্ছেন সেটা একটু ভেবেচিন্তে খাওয়া, স্পাইসি ফুড এগুলো ভেবেচিন্তে খাওয়া, এগুলোকে একটু দেখতে হবে। একটু সরল ঘরের খাবার, সাদাসিধে খাবার খেতে হবে। এবং সামান্য কিছু যদি প্রবলেম দেখা দেয় তাহলে অবশ্যই ডক্টরের সঙ্গে কনসাল্ট করতে হবে। একটু ডক্টরের কাছে গিয়ে নিজের শরীরটাকে চেক করা, যে বা আমি আগের থেকে গিয়েও একটু শরীরটাকে নিজের চেক করা যে আমাকে কোন দিকে সাবধানতা নিতে হবে। বয়স্ক যারা আছে তারা তো প্রত্যেক বছরই ব্লাড টেস্ট করায়, ডাক্তারকে দেখায়, এগুলো তো মানে একটা ইয়ারলি একটা থাকেই। একটুখানি যান না, গিয়ে একটু নিজের শরীরটাকে সুস্থ রাখুন। এই সময়টাকে একটু সাবধানতা ভাবে থাকলেই আর কোনো প্রবলেম ক্রিয়েট হবে না। এই ছিল কর্কট রাশির জাতক জাতিকাদের নিয়ে শুভ যেটা সেটা বললাম, অশুভ তো খুব সামান্যই বললাম। কর্কট রাশির জাতক জাতিকাদের সামনের দিনগুলো আরো ভালো চলুক, আরো উন্নতি হোক, আরো অনেক সফলতা আসুক জীবনে। যে 2.5 বছর আপনাদের ডেপ্রিসিয়েট হয়েছে, সেই সামনের আরো 2-3 বছরের মধ্যে সেই ডেপ্রিসিয়েশনটা একদম চলে গিয়ে আপনারা সামনের দিকে আরো ভালো করে চলতে শিখুন, ভাবতে শিখুন। বৃহস্পতি আপনাদের লগ্নে ঢুকবে বা রাশিতে ঢুকবে, সেখানে আপনাদের আরো পজিটিভনেস সৃষ্টি হবে। সুতরাং ভালো কিছু ভাবতে শিখুন, করতে শিখুন, দেখুন আপনারা ভালো থাকতে পারবেন। যারা নতুন প্রোগ্রাম দেখছেন তারা অবশ্যই লাইক, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর নোটিফিকেশন অল বেলটি প্রেস না করলে আপনার কাছে সব নোটিফিকেশন যাবে না। আর যারা আমাকে দেখাতে চাইছেন তারা নিচে স্ক্রলে যে নাম্বারটি আছে সেই নাম্বারটিতে ফোন করবেন, বুকিং করবেন, চেম্বারে চলে আসবেন। প্রত্যেকে ভালো থাকবেন। নমস্কার।